আজকে বানাবো ভেন্ডি ভাজা। কম উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে বাড়িতে আমি এই রান্নাটা কিভাবে করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটার যদি প্রিন্ট আউট চান, আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এখানে 500 গ্রাম ভেন্ডি আছে। আমি ধুয়ে পরিষ্কার করার পর এরকমভাবে আমি টুকরো করে নিয়েছি। তেল দিচ্ছি কড়াইতে, 2 চামচ মতন তেল দিলাম। হাফ চামচের কম আমি গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা থেকে একটু ভালো যখন গন্ধ বেরোবে তখন আমি ভেন্ডি দিয়ে দেবো। এবার আমি ভেন্ডিটা ঢেলে দিলাম। ভেন্ডি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমি মিডিয়াম হিটে রান্না করব। ভেন্ডির মধ্যে যে ল্যালানি ভাবটা আছে এটা যখন পুরো কমে যাবে তখন আমি হিটটা বাড়িয়ে দেবো হাই হিটে। ভেন্ডি যদি একদম নরম হয়ে যায় তখন আর একটু হালকা উপরে ক্রিস্পি ভাব আসে না। ভেন্ডি থেকে ল্যালানি চলে গেছে, আমি হিটটা বাড়িয়ে দিয়েছি। এটা আমি হাই হিটেই ভাজবো। ঘন ঘন নেড়ে দেবো যাতে এটা পুড়া না লেগে যায়। 4টে কাঁচা লঙ্কা দিলাম, চেরা কাঁচা লঙ্কা। আগে থাকতে দিইনি, নাহলে একদম লঙ্কা নরম হয়ে মিশে যায়, দেখা যায় না পরে আর চোখে। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ভেন্ডিটা ভাজতে আমার 15 মিনিট টাইম লাগলো। এইভাবে ভেন্ডি ভাজা বানালে খুবই ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার এভাবে ভেন্ডি ভাজা বানাবেন, বানিয়ে আমাকে একবার জানাবেন। এই ভেন্ডি ভাজাটা ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসি তাহলে।